আসসালামু আলাইকুম। ডিজিটাল এইডআইটির নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে একটি ল্যান্ডিং পেজ ইনস্টল করতে পারি। ঠিক আছে, আমাদের যদি কারো ল্যান্ডিং পেজ কেনা থাকে, এখন অনেক জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়। সো কারো যদি কেনা থাকে বা আপনার এক্সিস্টিং কোনো যদি ল্যান্ডিং পেজ থাকে, সেটাকে আপনি ক্লোন করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি একটা সাবডোমেইন ক্রিয়েট করে সেটার আন্ডারে আপনি আপনার যে এক্সিস্টিং ল্যান্ডিং পেজটা আছে সেটা ইনস্টল করে ওখানে প্রোডাক্ট ক্যাটাগরি চেঞ্জ করে আপনি সিম্পল কিছু কাস্টমাইজের মাধ্যমে নতুন আরেকটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। তো সেটাই আমি শর্টকাটে দেখানোর জন্য আজকে আপনাকে একটি সাবডোমেইনের আন্ডারে কিভাবে একটি ল্যান্ডিং পেজ ইনস্টল করতে হয় সেটা দেখাবো। আর কেউ যদি সাবডোমেইন কিভাবে ক্রিয়েট করতে না পারেন, তাহলে অবশ্যই আমার বিগত যে ভিডিওটা আছে হোস্টিঞ্জারের আন্ডারে আমরা কিভাবে সাবডোমেইন ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি সেই ভিডিওতে দেখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন পয়েন্টে আমি লিংকটি লিংক আপ করে দিব। তো আসি, প্রথমে আমাদের কিছু প্লাগইনের দরকার পড়বে। সেই প্লাগইনগুলো আমরা ইনস্টল করে নিই। এখানে বর্তমানে যা কিছু আছে সবকিছু ডিলিট করে দিবেন। এখানে কোনো কিছুরই দরকার নেই, জাস্ট লাইট স্পিড যেটা আছে এটা রাখতে পারেন। ঠিক আছে, আমাদের মেইন যেটা আছে আমরা অ্যাড প্লাগইন করি। এখান থেকে কমার্সটা সিলেক্ট করি। আমাদের লাগবে প্রথমে একটা প্লাগইন কমার্স। কিছু প্রিমিয়াম প্লাগইনের দরকার পড়বে, সেগুলো আপনারা চাইলেই যে কোনো ভাবে বর্তমানে রিসোর্স করে নিয়ে নিতে পারবেন। সো ওই সব বিষয় আমি আজকে দেখাবো না, জাস্ট দেখাবো যে কিভাবে আমরা একটি ল্যান্ডিং পেজ ইনস্টল করতে পারি এবং কাস্টমাইজের মাধ্যমে নতুন আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারি। তো এখানে কমার্স ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভে ক্লিক করলে দেন আমাদের এটা সেটআপ করার গাইডলাইন আসবে। তো আমরা অলরেডি সেলিং করছি, আমরা করছি অনলাইন বেসিস এবং সেটা ওয়ার্ডপ্রেসের থ্রুতে। ঠিক আছে, কন্টিনিউ করে দিলাম। বিডি লাইফ আমাদের এখানে ক্লোদিং অ্যাক্সেসরিজ, জাস্ট এখানে সবকিছু ঠিকঠাক আছে, আমরা নেক্সট করে দিই। এখান থেকে দেখুন অনেক কিছু ইনস্টল করতে বলছে, আমরা এই সব কিছু ইনস্টল করব না, কন্টিনিউ করি বা স্কিপ দিস স্টেপ করে দিই। তাও মেইনলি আমরা কমার্সটা ইনস্টল করে নিচ্ছি। তো ল্যান্ডিং পেজে যেহেতু আমরা কোনো কিছু সেল করব, তো সেল করার জন্য আমাদের কমার্সটা মাস্ট বি প্রয়োজন পড়ে। তো সেটিংয়ে যাই, কমার্সটা আগে কিছু সেটিং করে নিই আমরা। এখানে আপনার শপের অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে শপের অ্যাড্রেস দিয়ে দিলাম। কান্ট্রি দিয়ে দিব বাংলাদেশ, কান্ট্রি স্টেট বাংলাদেশ, ঢাকা করে দিই। জিপ কোড 1219। সেলিং লোকেশন আমি স্পেসিফিক কান্ট্রি করে দিই, এখানে বাংলাদেশ। তারপরে অ্যাজ ইউজুয়াল সবকিছু সেমই থাকবে। ঠিক আছে, এখানে বিডিটি থাকবে, এটা সেভ করে দিই। তারপরে চলে যাচ্ছি প্রোডাক্ট এটা এখানে থাকবে। শিপিং করে দিই। শিপিংয়ে এখানে আমাদের কোথায় কোথায় আমাদের শিপিংটা অ্যাভেলেবেল আছে ওটা অ্যাড করে দিব। প্রিভিয়াস যা কিছু ছিল আমরা ডিলিট করে দিলাম, দেন নতুন করে অ্যাড করব। জোন নেম আমরা জাস্ট শিপিং করে দিই, শিপিং। তারপরে এখানে যা কিছু আছে, ঠিক আছে, এগুলোর সব কিছু সেম রেখে আমি এটা অ্যাড করতেছি। অ্যাড আমরা দিব ইনসাইড ঢাকা, এটা নন ট্যাক্সেবল, সো 70 টাকা। ফ্ল্যাট রেট আউটসাইড 130 টাকা, নন ট্যাক্সেবল। ওকে, আমাদের শিপিংটা অ্যাড করা শেষ। আমরা পেমেন্টটা দেখি, পেমেন্ট অ্যাড করব। পেমেন্টটা আমরা অফলাইন পেমেন্টই যেহেতু নিব, ক্যাশ অন ডেলিভারিতে যাবে, সো আমাদের জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা এনেবল করে দিচ্ছি। এটা হয়ে গেছে, এটা আপডেট হতে কিছু টাইম লাগে। সো এটা আমাদের হয়ে গেছে। অ্যাডভান্সে যাই, অ্যাডভান্স থেকে সব কিছু সেমই থাকবে। সাইট ভিজিবিলিটি আমরা এটা কামিং সুন থেকে এখানে পাবলিক করে দেবো। এখানে দেখেন কামিং সুন লেখা আছে, আমরা এখানে পাবলিক করে দিলাম। আমাদের আপাতত এখানে কমার্সের অপশনগুলো শেষ, আমাদের এখানে আর কিছু লাগতেছে না। আমরা কিছু প্লাগইন নামিয়ে নিব আরও, সেটা আমাদের ল্যান্ডিং পেজের জন্য কাজে লাগবে। সো ল্যান্ডিং পেজের জন্য আপনারা জানেন সবার প্রথমে আমাদের কার্ড ফ্লো খুবই প্রয়োজন পড়ে, মানে ল্যান্ডিং পেজের মেইন প্লাগইনটাই কার্ড ফ্লো। সো আমরা কার্ড ফ্লোটা অ্যাড করে নিই। আমি জটিল কিছু করব না, জাস্ট সিম্পল ওয়েতে আপনাদের দেখাতে চাচ্ছি যে কিভাবে নিজেরাই একটা ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারবেন। বর্তমানে ল্যান্ডিং পেজের অনেক টেমপ্লেট কিনতে পাওয়া যায়, সো ওগুলো কিনে নিয়ে আপনারা নিজেরাই একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন। সো যদি অ্যাডভান্স কিছু চান সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুবই কম প্রাইসে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে থাকি। digitalaidit.com গিয়ে আপনি ওখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আপনি আমাদের কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। সো আমাদের কার্ড ফ্লো অ্যাড করা শেষ, আমরা চলে যাচ্ছি। এলিমেন্টরটা প্রয়োজন পড়বে আমাদের, তো এটাও আপনি পেয়ে যাবেন যখন আপনি আমাদের থেকে বানিয়ে নেবেন। তো সবকিছু আপনি পাবেন এবং আপনাকে প্রোভাইড করা হবে একটা ল্যান্ডিং পেজ সহ এবং সকল প্রিমিয়াম প্লাগইন সহ আপনার যেগুলো প্রয়োজন পড়বে এবং ভবিষ্যতে যেন আপনি ইউজ করতে পারেন, সেই জন্য আপনাকে এই সব কিছু দিয়ে দেওয়া হবে। সো আমাদের ইনস্টল করা শেষ, আমরা এখন এই প্লাগইনগুলোকে অ্যাক্টিভ করব। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা এখানে অ্যাক্টিভ অ্যাপ্লাই করে দিই।
আমাদের এখানে কাট ফ্লো প্লাগইনটা চলে এসেছে। দেন নেক্সট করি। আমরা যেহেতু এলিমেন্টর এডিট করব, এলিমেন্টর এডিট খুব সহজ। সো এলিমেন্টর দিয়ে নেক্সট করতেছি, ঠিক আছে। আমরা কমার্সে করব, সো কমার্সটা থাকতেছে। দেন এখানে যে কোনো একটা ল্যান্ডিং পেজ সিলেক্ট করুন। আমাদের মেইন এটা কোনো কাজে আসবে না, যেহেতু আমরা প্রিভিয়াস আমাদের কাছে আছে এমন কিছু হচ্ছে টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি। সো আমাদের এটার তেমন কোনো প্রয়োজন পড়বে না, বা এটার সাথে আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে। এখানে হয়ে গেছে। সো ফার্স্ট নেম আমাদের আগে যেহেতু একটা ছিল, এটাকে 2 করে দিই, কন্টিনিউ। ওকে, ফিনিশ সেটআপ। তো বর্তমানে আমাদের ওয়েবসাইটটা দেখতে কীরকম হচ্ছে সেটা আমি দেখাই। যদি আমরা ওয়েবসাইট ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম আছে, ঠিক আছে। সো আমরা এখানে কোনো থিম ইনস্টল করব না, অনেকে করে, বাট আমরা এখানে কোনো কিছু করব না। জাস্ট আমরা কার্ড ফ্লো থ্রুতেই একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যেন আমাদের কোনো রকম ভেজাল না হয়। সো ক্রিয়েট, আমি যদি আবার দেখাই, আমরা গেলাম হচ্ছে কার্ড ফ্লোতে। কার্ড ফ্লোতে গিয়ে আমরা ফানেলে যাব, এখান থেকে আমরা ক্রিয়েট ফানেল করব। তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা হচ্ছে দেই অক্সফোর্ড শার্ট। ঠিক আছে, এখানে আমাদের দেখেন এটা চলে এসেছে। অক্সফোর্ড শার্ট নামে আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখানে দেখেন যে অক্সফোর্ড শার্টের, কিন্তু এটাও কিন্তু পাবলিশ থাকতে হবে, অনেকের ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে না। সো এটাকে পাবলিশ অবস্থায় রাখতে হবে, এবং সেলিং যে ল্যান্ডিং পেজ আছে এটা আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, সো মেইনলি এটাও আমাদের দরকার পড়তো না বা পড়বে না, আমরা একটা ইম্পোর্ট করব এখান থেকে। আমাদের কাছে যে প্রি বিল্ড ল্যান্ডিং পেজটা আছে সেটা আমরা ইম্পোর্ট করতেছি, জাস্ট ইম্পোর্ট করে দিই। মূলত আমি হচ্ছে ক্রিয়েট ফানেল করার উদ্দেশ্য একটা, কারণ আমার কাছে ইম্পোর্ট এই অপশনটা আসা লাগবে। সো আমাদের ইম্পোর্ট অপশন আসছে, আমরা আগে যে অক্সফোর্ডটা ক্রিয়েট করেছিলাম এটাকে রিমুভ করে দিই। তো আসি, এখন যদি আমরা ভিউ করি, আমাদের কাছে অলরেডি কিন্তু একটা প্রিভিল ছিল, তো সেটাই আমরা এখানে আপলোড করেছি। দেখেন যে ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে, যে সরি, আমাদের এই সাইটটা রেডি করাই আছে। সো কেউ যদি ভিজিট করে, দেন এখন আপাতত আপনি দেখতে পারবেন না, ঠিক আছে। আপনি ব্লগই দেখতে পারবেন। কি জন্য? আমাদের এখানে ছোট্ট একটা সেটিং করা লাগবে। সেটিংয়ে চলে যাব আমরা। সেটিং থেকে দেখেন যে আমাদের এই যে রিডিং অপশন যাব, কারণ আমাদের ওয়েবসাইট কোনটা রিড করবে। এই যে আমরা শার্ট চেকআউট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। আমাদের যেই কার্ড ফ্লোর যেই ফাইলটা আমরা যেই নামে সেভ করেছিলাম, শার্ট চেকআউট। আবার যদি আমি আপনাদের দেখাই, চাচ্ছে যে আপনারা পুরোপুরি ক্লিয়ার হন এই বিষয়গুলো, যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ কাজ করে, যেন আপনাদের কোনো ডেভেলপার হায়ার না করতে হয় যদি সেরকম অ্যাডভান্স কোনো কিছু না চান। তো সেই জন্য আপনাদের এটা দেখেন, আমি ফানেলে আসার পরে শার্ট চেকআউট, তো এটাকে ইন্ডিকেট করে দিতে হবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটকে, যেন কেউ যদি আমাদের সাইটে ভিজিট করে তাহলে যেন সে আমাদের মেইন পেজটা এটা দেখতে পারে। তো আসেন আমি আবার দেখাই, সেটিংয়ে যাব, সেটিং থেকে রিডিংয়ে যাব। রিডিং থেকে স্ট্যাটিক সিলেক্ট করে নিয়ে আমাদের শার্ট চেকআউটে ক্লিক করে সেভ করে দিলেই আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন জাস্ট আপনি কি করবেন, এখানে সরি এখনো পর্যন্ত লাইভ হয়নি, কিছুটা টাইম নেয়। আচ্ছা, এটা লাইভ হোক, এখানে কিছুক্ষণ টাইম নেবে। সো আমরা বাকি জিনিসগুলো দেখি। ঠিক আছে, এখানে আমাদের যেহেতু কোনো প্রোডাক্ট আপলোড করা নেই, আমরা একটা প্রোডাক্ট আপলোড করে নিই। মেন আমাদের দরকার পড়বে একটা প্রোডাক্ট। সো ক্রিয়েট প্রোডাক্ট করি। এখানে দেখেন আমরা হচ্ছে একটা শার্টের নাম দিয়ে দিব। আমাদের ছিল হচ্ছে অক্সফোর্ড ফেব্রিক, আমি একটা লিখে নিই। আচ্ছা, আমরা অক্সফোর্ড ফেব্রিক
ফর্মাল শার্ট দিয়ে দিলাম। দেন এখানে একটা সেম দিয়ে দিই। আমাদের প্রোডাক্ট সিলেক্ট করি। আমাদের এখানে কোনো প্রোডাক্ট নেই, সো আমরা প্রোডাক্টটা আমাদের লাইব্রেরি থেকে অ্যাড করে নিয়ে আসি। ঠিক আছে, আমরা এখানে সব প্রোডাক্টগুলো নিয়ে আসি। ঠিক আছে, আমরা প্রোডাক্টটা প্রাইস দিয়ে পাবলিশ করব। তো অল প্রোডাক্ট আছে, এভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করতে পারেন। এখন আমরা দেখি যে আমাদের সাইটটা লাইভ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গিয়েছে। দেখেন আমাদের সাইটটা লাইভ হয়ে গেছে। নিচে হচ্ছে কার্ডটা আসেনি এখনো, কারণ আমরা প্রোডাক্টটা মাত্র আপলোড করলাম, এবং প্রোডাক্টটাকে আমাদের হচ্ছে এখানে ভিজিবল করার জন্য অবশ্যই কার্ড ফ্লোতে আমাদের প্রোডাক্টটি আপলোড করা লাগবে। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কার্ড ফ্লোতে, ফানেল। ফানেল থেকে এখানে কার্ড ফ্লোতে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলোর মাধ্যমে মূলত আমাদের প্রোডাক্টটা চেক আউট পর্যন্ত যাবে। তো আমরা এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার পরে আমাদের এই কার্ড ফ্লোতেও প্রোডাক্টটা সিলেক্ট করে দেওয়া লাগবে, যে আমরা কোন প্রোডাক্টটা হচ্ছে শো করাতে চাচ্ছি। ঠিক আছে, স্কাই ব্লু অ্যাড করে নিলাম। দেখেন এটা অপশন হলো কি অ্যাড হয়ে গেল আমাদের অক্সফোর্ডের যে ফেব্রিকটা, কাপড়টার শার্ট ছিল। তো এটা ডিফল্ট রাখবো না, ডিফল্ট মিনস হলো এটা অটো সিলেক্ট হয়ে থাকবে কেউ যদি প্রোডাক্ট নাও কিনতে চায়। তো ডাবল অর্ডার বা ট্রিপল অর্ডারের ক্ষেত্রে এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা হচ্ছে ডিফল্টটাকে রিমুভ করে রাখবো। দেন কুপনটা আমরা রাখবো না, প্রোডাক্ট অপশনে হলো কি এটাই রাখবো যে লেটস ইউজার সিলেক্ট মাল্টিপল প্রোডাক্টস। আমাদের যেহেতু শার্টের প্রোডাক্ট, তো কেউ যদি চায় 4 থেকে 5টা প্রোডাক্ট কিনবে, সে কিনতে পারে। সো এটাই রাখলাম এখানে, সেভ করি। বাম্পার কিছু লাগবে না। চেক আউট ফর্মে আমাদের কিছু এডিট করতে হবে, যে এনাবল গুগল অ্যাড্রেস অ্যান্ড অটো কমপ্লিট। এটা হলো কি কেউ যদি একবার গুগলে তার অ্যাড্রেস দিয়ে থাকে, দেন নেক্সট টাইমে যেন ইজিলি সে এখানে এন্ট্রি হয়ে যায়। তো বাকিটা হলো কি এখানে নাম টাম ঠিকানা এখানে সব কিছু থাকবে। এখান থেকে আপনি সাইজটা সিলেক্ট করতে পারেন। তো সাইজটা এখানে দেওয়া আছে। তারপরে আসি নিচে, এই সব কিছু ঠিকঠাকই থাকবে। যদি আপনার কোনো প্রিসেট থিম থাকে তো সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিবেন। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এটা, যে শুধুমাত্র প্রোডাক্ট চেঞ্জ করার জন্য কেউ যদি ক্লোন করতে চান তাহলে এভাবে করতে পারেন। দেখেন এখন নিচে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কেউ চাইলে তার প্রোডাক্ট সিলেক্ট করতে পারে, তার হলো নাম ঠিকানা দিয়ে প্রোডাক্ট, যে ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা 130 টাকা। কেউ যদি ইনসাইড দেয় তাহলে তার প্রোডাক্টের দাম 820, আউটসাইড দিলে প্রোডাক্টের দাম চেঞ্জ হয় 880 টাকা হয়ে গেল। তো এখানে যত প্রোডাক্ট আপলোড করবেন তত হলো আপনি শো করবে এখানে। তো আমরা আরেকটা প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্টে যাই, দেন অ্যাড নিউ প্রোডাক্ট। তারপর প্রোডাক্টটার নেম আমরা দিয়ে হচ্ছে নেভি ব্লু, জাস্ট ডেসক্রিপশন অ্যাড করে দিই নেভি ব্লু। ঠিক আছে, সিলেক্ট, দেন প্রাইজিংটা দিয়ে দিই, পাবলিশ। আসি আরও প্রোডাক্ট আপলোড করি, হোয়াইট। যেই প্রোডাক্ট 6টা আপলোড করলাম, এই প্রোডাক্টগুলো আমি আপাতত কার্ট ফ্লোতে অ্যাড করব। 2 4 5, 5টা হয়েছে। ফানেল, এখানে দেখেন বর্তমানে কিন্তু আমার হলো একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট। সো আমি আরও বাকি প্রোডাক্টগুলো এখানে অ্যাড করব। এখান থেকে ফানেলে যাবেন, ফানেল থেকে আপনি এই যে চেকআউট, শার্ট চেকআউট যেটা আছে উপরে, চেকআউট অপশন যেটা থাকবে সেখানে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন। বেবি পিঙ্ক। ওকে, এই পর্যন্ত আমাদের ওয়েবসাইটে বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কাজটা শেষ। আমরা এখন চলে যাব যে আমাদের মেইন যে সাইট আছে, এখানে কিছু এডিট করতে হবে। দেখেন আমাদের এই প্রোডাক্টগুলো সবগুলো এখানে শো করতেছে। ঠিক আছে, আপনি যে কটা প্রোডাক্ট এখানে অ্যাড করবেন আস্তে আস্তে এখানে সব প্রোডাক্টগুলো অ্যাড হতে থাকবে। ঠিক আছে,
তো এখান থেকে সাইজ সিলেক্ট করে জাস্ট নাম ঠিকানা দিয়ে কেউ যদি সাবমিট করে দেন আপনার অর্ডার আপনার কাছে চলে যাবে। তো আসি এখান থেকে আমার হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করা লাগবে, সরি ইমেজগুলো চেঞ্জ করতে হবে। ওকে, আমাদের প্রত্যেকটা এডিট অপশন চলে আসছে। ঠিক আছে, আমরা এখন এখানে হচ্ছে এডিট করতে পারবো। সো এখানে যে নেভি ব্লুটা ছিল আমরা চেঞ্জ করি ইমেজ, ওকে। আপনারা চাইলে এই ভিডিওটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, জাস্ট এখানে ক্লিক করে দেন আপনাদের যে ভিডিও আছে এখান থেকে ভিডিওটা চেঞ্জ করে নিতে পারেন। এবং ভিডিও অ্যাড করার জন্য জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আপনি ভিডিও, ইমেজ, টেক্সট যা কিছু আছে আপনি এখান থেকে চেঞ্জ করে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপের থ্রুতে করতে পারেন। জাস্ট আপনার যদি কোনো কিছু আইকন বসাতে মনে চায় তাহলে জাস্ট এখান থেকে টেনে নিয়ে এসে কোথাও বসায় দেন, যেখানে চাচ্ছেন সেখানে বসান। তো সিম্পল এডিটগুলো আপনি এখান থেকে করতে পারবেন, তো এটা কোনো বিষয় হবে না। তো আসি আমরা আমরা এখানে একটা ব্ল্যাক শার্ট দেখতেছি, সো আমরা ব্ল্যাক দিই, নাম মারুন স্কাই ব্লু। ওকে, ঠিক আছে, আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো আপলোড করা শেষ। সাইজ টাইজ যেগুলো আগের মতোই আছে এগুলো আগের মতোই থাকবে। তো এখানে হচ্ছে বেস্ট সেলিং এর আমি হচ্ছে প্রোডাক্টগুলো চেঞ্জ করে দিতে পারি। এখানে চাইলে আপনারা রিভিউ অ্যাড করতে পারেন, আপনাদের প্রোডাক্টে যদি কোনো রিভিউ থাকে রিভিউ করে দিলেন। তারপরে এখানে যা কিছু আছে সব কিছুই সেম বরাবরই থাকবে। তো আপনার যদি কোনো ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কাজের, আপনি আমাদের নক করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন digitalaidit.com, অথবা আমাদের কল দিতে পারেন 01740010616 এই নাম্বারে। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। যদি আপনার ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় বা কোনো কাস্টমাইজেশন অথবা কোনো হেল্পের, আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।